এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একটা নবনির্মিত ফ্লাইওভারের ওপরে। এই নবনির্মিত ফ্লাইওভারটা হচ্ছে কানেক্টর মানে NH-34 বা NH-12 যাই বলুন, তার সঙ্গে কল্যাণী এক্সপ্রেসওয়ের যে নতুন কানেক্টর তৈরি হচ্ছে সেই কানেক্টরের একটা পার্ট। এবং এই যে পার্টটা আপনি দেখছেন, এইটা জাগুলি মোড়ের থেকে জাস্ট 5 কিলোমিটার দূরে। এইখান থেকে আপনি নেমে জাগুলি মোড় পৌঁছে যাবেন 5 কিলোমিটার পথ পার করে। হ্যাঁ, এই যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটাকে বলে মন্ডৌরি। এই জায়গাটার নিচে দেখুন যে রাস্তাটা যাচ্ছে, সেই রাস্তাটা হচ্ছে বনগা রোড। এখান থেকে সোজা গেলে আপনি কাপা মোড় পাবেন। এখান থেকে ঠিক একদম 4 কিলোমিটার 200 মিটার এদিক ওদিক হতে পারে, আপনি গেলে পাবেন কাপা মোড়। সোজা রাস্তা বনগা রোড দিয়ে, এটা কিন্তু বনগা রোড। আর এর উল্টো দিকে এখান থেকে জাগুলি হচ্ছে এই অ্যাপ্রক্সিমেটলি 5 কিলোমিটার আপনি ধরে নিন এখান থেকে। তো এইটা হচ্ছে তৈরি হচ্ছে এবং এই ব্রিজটা সোজা চলে যাচ্ছে উত্তর 24 পরগনা এবং নদিয়ার সীমান্তে অবস্থিত মথুরা বিলের পাশ দিয়ে। এবং মথুরা বিলের পাশ দিয়ে গিয়ে এই ফ্লাইওভারটা মিশছে কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপরে। এই ব্রিজটা অ্যাকচুয়ালি একদম নদিয়া এবং উত্তর 24 পরগনার প্রান্ত বরাবর হচ্ছে যাচ্ছে এবং গিয়ে মথুরা বিলের পাশ দিয়ে গিয়ে উঠছে কাপা মোড়ে। এই হচ্ছে অবস্থা রাস্তার আর কি, একদম নির্মীয়মান এবং তৈরি হচ্ছে। আর কিছুদিন সময় লাগবে। অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটা আপডেট দেওয়া যায় কি না, তো সেই কারণেই আপনাদের দেখানোর জন্য এটা করলাম। মথুরা বিলের পাশ দিয়ে এই ব্রিজটা সোজা গিয়ে উঠছে কাপা মোড়ে এবং বিভিন্ন জায়গা থেকে যেটা জানছি সেটা হচ্ছে অনেকেই বলছেন যে এটা পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ ফ্লাইওভার। আমি সর্ববৃহৎ কিনা জানি না, তবে এই ফ্লাইওভারটা আপনার প্রায় আপনি ধরে নিন প্রায় 6 কিলোমিটার। এই ফ্লাইওভারটা প্রায় 6 কিলোমিটার হতে চলেছে একদম সোজা। এই ফ্লাইওভারটা চলে যাচ্ছে একদম মথুরা বিলের পাশ দিয়ে গিয়ে কাপা মোড়ে। আর এদিকে আমি দাঁড়িয়ে আছি একদম জাগুলির প্রান্তে, এখান থেকে 5 কিলোমিটার গেলে জাগুলি। তো এই হচ্ছে জাগুলির দিকের যে প্রান্ত আমাদের ওই NH-34 এবং কল্যাণী এক্সপ্রেসওয়ের কানেক্টরের, সেইটাকে আমি দেখানোর চেষ্টা করছি। অ্যাকচুয়ালি কাপা মোড়ের একঝাক ফ্লাইওভার যেগুলো হচ্ছে তার মধ্যে একটা ইতিমধ্যে চালু হয়েছে, আমি পরবর্তী ক্ষেত্রে নিশ্চয়ই দেখানোর চেষ্টা করব। দেখুন এই যে নিচের জায়গাটা, এই জায়গাটাকে বলে রিভার রিসার্চ ইনস্টিটিউট। এই জায়গাটা হচ্ছে রিভার রিসার্চ ইনস্টিটিউট। অ্যাকচুয়ালি বাংলা যদি করি তাহলে নদী বিজ্ঞান মন্দির। আর এখানে একটা সাবস্টেশন আছে, এটাকে ধরমপুর সাবস্টেশন বলে। তো এইখান দিয়ে সোজা চলে গেলে আমি পেয়ে যাব হচ্ছে মথুরা বিল এবং সেই মথুরা বিলের পাশ দিয়েই এই ফ্লাইওভারটা গিয়ে মিশবে কাপা মোড়ে। তো এই হচ্ছে কথা। এবং আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, ফ্লাইওভারের কাজ চলছে। ফ্লাইওভারের নিচের যে সার্ভিস রোড সেটা তৈরির কাজ চলছে। মথুরা বিল মানে আমি আবার বলে রাখি, এটা উত্তর 24 পরগনা এবং নদিয়ার একেবারে প্রান্ত বরাবর গেছে। অ্যাকচুয়ালি উত্তর 24 পরগনার দিক থেকে মথুরা বিল পেরোলেই নদিয়া শুরু হয়ে যায়। তো এই হচ্ছে ইনফরমেশন। একদম এখানে দেখানো যাবে খানিকটা, একদম কাজ চলছে। দেখুন এখানে নিচের সার্ভিস রোড এবং সেই সার্ভিস রোডের ওপরে কাজ চলছে। প্রচুর অ্যাকচুয়ালি তার পড়ে আছে, সেজন্য আমি আর বাইক নিয়ে যাওয়ার সাহস পাচ্ছি না। এই দেখুন কাজ চলছে নিচে সার্ভিস রোডে। এখানে একটা বড় ব্রিজ মতো হয়েছে, সেই ব্রিজটা তার কাজ চলছে। অ্যাকচুয়ালি এইটা হচ্ছে বনগা রোড এবং এখান থেকে আমি তো বললামই, এখান থেকে আপনি কাপা মোড় চলে যেতে পারেন। এখান থেকে কাপা মোড় হচ্ছে সোজা গেলে অ্যাপ্রক্স 4 কিলোমিটার, 100-200 মিটার এদিক ওদিক হতে পারে। এখন কাপা মোড় থেকে জাগুলি অবধি টোটাল রাস্তার ডিস্টেন্স হচ্ছে 9 কিলোমিটার, 100-200 মিটার এদিক ওদিক হতে পারে। তো আপনি যখন আপনি আসবেন জাগুলির দিক থেকে, NH-34 থেকে আপনি যখন আসবেন বা NH-12 থেকে যখন আপনি আসবেন, আপনি যদি কলকাতার দিকে যেতে চান এবং শর্ট ওয়েতে যদি আপনি যেতে চান, তাহলে আপনি সোজা যদি এই রাস্তা দিয়ে বেরিয়ে যান আপনি কিন্তু কাপা মোড় পেয়ে যাবেন। কিন্তু সমস্যা হচ্ছে যে এইখানে
এই রাস্তাটা হচ্ছে একেবারেই জনপদগুলোর মধ্যে দিয়ে গেছে, ফলে আপনাকে একটা নির্দিষ্ট স্পিড মেনটেন করে যেতে হবে। আর ফ্লাইওভার দিয়ে আপনি যখন যাবেন কাপা মোড়ের দিকে জাগুলি থেকে, তখন আপনি এই ফ্লাইওভারে উঠলে রাস্তাটা হয়তো একটু বেশি হবে, কিন্তু আপনি টান ফ্লাইওভারটা পেয়ে যাবেন। এই হচ্ছে কথা। আর যারা আসবেন আপনার মগরার দিক থেকে বা কল্যাণীর দিক থেকে, আপনারা যারা আসবেন যখন এই কাপা মোড়ের যে ফ্লাইওভার ধরবেন, আপনারা কিন্তু অবশ্যই এই ফ্লাইওভারটাই ধরবেন, কারণ এই ফ্লাইওভারটা একদম টান এসে আপনাদের নামাবে হচ্ছে একদম জাগুলি থেকে 5 কিলোমিটার আগে। তো এই হচ্ছে কথা। গাড়ি টাড়িগুলো যাচ্ছে, আমি একটু জিজ্ঞেস করার চেষ্টা করবো এখানে কত অবধি হয়েছে। দাদা, মথুরা বিলের ওপর দিয়ে যাওয়া যাচ্ছে? মথুরা বিলের ওপর দিয়ে যাওয়া যাচ্ছে? না যাওয়াটাই ভালো, না না এমনি হয়ে গেছে মথুরা বিলের ওপর দিয়ে? মথুরা বিলের পাশ দিয়ে পুরোটাই হয়ে গেছে? বাহ, থ্যাংক ইউ। যা ইনফরমেশন পেলাম তাতে মথুরা বিলের ওপর দিয়ে অনেকটাই কাজ হয়ে গেছে। আমরা আশা রাখতে পারি খুব তাড়াতাড়ি হচ্ছে যে এই ফ্লাইওভারটা একেবারে চালু হয়ে যাবে। যে কথাটা বলছিলাম, যারা কল্যাণীর দিক থেকে আসবেন, যারা মগরার দিক থেকে আসবেন, তারা কাপা মোড় দিয়ে না এসে এই ফ্লাইওভারটা ধরলে কিন্তু তাদের অনেক সুবিধা হবে। একদম খুব পরিষ্কার টান এসে হচ্ছে একেবারে নামবেন জাগুলি থেকে 5 কিলোমিটার দূরে। এই হচ্ছে কথা। আমি মুখটা এগিয়ে আর একটু দেখানোর চেষ্টা করছি, তাহলে আপনাদের খানিকটা আমি দেখাতে পারবো। একটু এগিয়ে যাচ্ছি আমি। দেখুন, এই যে এইদিকে নিশ্চয়ই আমি দেখাতে পারছি। সোজা চলে গেলে এখান থেকে জাগুলি, ওই বললাম অ্যাপ্রক্স 5 কিলোমিটার ধরে নিন। এই যে ব্রিজটা যেখানে গিয়ে নামছে ওই জায়গাটাকে বলে মন্ডৌরি। এটা পড়ছে উত্তর 24 পরগনায়। এখান থেকে মন্ডৌরি থেকে একটু এগিয়ে গেলেই নদিয়া শুরু হয়ে যায়। এই যে সোজা রাস্তাটা, এটা চলে গেছে জাগুলির দিকে, টুয়ার্ডস জাগুলি। এই ব্রিজটা নামছে যে জায়গাটা, সেই জায়গাটার নাম মন্ডৌরি। এটা উত্তর 24 পরগনার মধ্যে। মন্ডৌরি থেকে একটু এগিয়ে গেলেই আপনি পেয়ে যাবেন হচ্ছে নদিয়া। এবং আইজারের গেট বলুন বা মোহনপুর বলুন, সবটাই, বা বিসিখেবি সামনেই বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, সবটাই নদিয়ার মধ্যে পড়ে। এই জায়গাটা দাঁড়িয়ে আছি একদম উত্তর 24 পরগনা নদিয়ার একটা বলতে পারেন একটা বিভাজন রেখায় মোটামুটি দাঁড়িয়ে আছি, এটা বলা যায়। তো এই হচ্ছে কথা। সার্ভিস রোড এটা এই মুহূর্তে দাঁড়িয়ে, এই রাস্তা দিয়েই এইখান দিয়ে যেতে হচ্ছে। এই মুহূর্তে এই রাস্তা ধরেই যেতে হচ্ছে, যাতায়াত করতে হচ্ছে। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি কবে ব্রিজটা খুলবে। চলুন, আবার দেখা হচ্ছে পরবর্তী ক্ষেত্রে। কল্যাণী এক্সপ্রেসওয়ের সঙ্গে NH34 বা NH12 এর যে কানেক্টর, এটা হচ্ছে তার একটা দিক, অর্থাৎ এটা হচ্ছে জাগুলির দিকের যে মুখ, সেই মুখের শুরুটা একদম এখান থেকে জাগুলি। আমি বললামই এখান থেকে জাগুলি হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 5 কিলোমিটার আর কি। তো এইটা হচ্ছে এই ফ্লাইওভারের শুরুটা। এই ফ্লাইওভারটা গিয়েই কাপা মোড়ে মিলছে মথুরা বিলের পাশ দিয়ে সোজা বেরিয়ে। এই হচ্ছে এই ফ্লাইওভারের জাগুলির দিকের শুরুর অংশ। আমি দেখানোর চেষ্টা করেছি আপনাদের। এখান থেকে জাগুলি হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 5 কিলোমিটার। তো এই হচ্ছে ফ্লাইওভারের জাগুলির দিকের শুরুর মুখ, একদম একদম। আরও খানিকটা সময় লাগবে শুরু হতে। শুরু হয়ে গেলে কল্যাণী এক্সপ্রেসওয়ে অবশ্যই যাওয়া সহজ হবে, এবং তার থেকেও বেশি যেটা সহজ হবে সেটা হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে আসাটা। কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে আসাটা অনেক সহজসাধ্য হবে। আপনি এখান থেকে, আপনি যদি ফ্লাইওভার না ধরে আপনি যদি এই সোজা আপনি যদি যেতে চান কাপা মোড়ে, তাহলে কিন্তু দূরত্ব যদি হিসাব করে দেখেন তাহলে কিন্তু দূরত্বটা আপনার কম পড়বে। কিন্তু সামনে যেহেতু অনেকগুলো জনপদ আছে এবং ঘন জনবসতিযুক্ত অঞ্চল, আপনার স্পিডটা কম্প্রোমাইজ থাকবে, এইটুকুনি। এই হচ্ছে কথা। আপনার কাছে দুটো অপশানই খোলা থাকবে এখান থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরার। আর আসার সময় যারা কল্যাণী বা মগরা হয়ে আসবেন, অবশ্যই তারা এই ফ্লাইওভার ধরেই আসবেন এবং টান আপনারা এসে নামবেন একেবারে জাগুলির খুব কাছে। এখান থেকে জাগুলি অবধি রাস্তার ডাবল লেনের কাজ একেবারে শেষ পর্যায়ে রয়েছে। জাগুলির মুখটায় গিয়ে একটু অংশ কাজ চলছে, এবং সার্ভিস রোড একটা অংশ, একটা দিক, তারও কাজ চলছে। আশা করি কিছুদিনের মধ্যে এই এখান থেকে জাগুলি অবধি যে ডাবল লেনিংয়ের কাজ, সেটাও নিশ্চয়ই সম্পূর্ণ হবে। এই হচ্ছে আপডেট দেওয়ার চেষ্টা করলাম। এই কানেক্টরের NH34 বা NH12 থেকে
কল্যাণী এক্সপ্রেসওয়ে, তার যে কানেক্টার, তার জাগুলির দিকের আপডেট দেওয়ার চেষ্টা করলাম। আশা করব আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। একটাই কথা, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আবার দেখা হবে নতুন ব্লগে।